অধিনায়কের পদ হারাতে পারেন সূর্যকুমার যাদব। সামনে এলো বড় কারণ, সূর্যকুমারকে ঘিরে উঠছে বড় প্রশ্ন। বিশ্বকাপ জিতিয়েও রক্ষা নেই, অধিনায়কত্ব হারানোর মুখে সূর্যকুমার। ব্যাটিং ব্যর্থতায় কি কাল হলো সূর্যকুমারের? সূর্যকুমারের কাঁধে বাড়ছে চাপ, কোচের ভরসা বনাম পারফরমেন্স। আদতে কোনটা বাজাবে সূর্যকুমার যাদব? অধিনায়কত্ব বাজাতে চাই বড় রান, নইলে বিদায় প্রায় নিশ্চিত। বিশ্বজয়ের নায়কই এখন চাপে, সূর্যের সামনে কঠিন পরীক্ষা। আদৌ তিনি দলে থাকবেন তো? দেখুন, ভারতের টি-20 দলে অধিনায়কত্ব শুধু ট্রফি জেতার উপর নির্ভর করে না, ব্যক্তিগত পারফরমেন্সেও এখানে সমান গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদবের বর্তমান পরিস্থিতি ঠিক সেই বাস্তবতারই প্রতিফলন। এবছর বিশ্বকাপ জয় সত্ত্বেও সূর্যকুমারের ব্যাটিং ফর্ম বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আধুনিক টি-20 ক্রিকেটে একজন অধিনায়ককে শুধু কৌশলী হলেই চলে না, তাকে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানও হতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সূর্যকুমারের ধারাবাহিক ব্যর্থতা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। বিশ্বকাপের মঞ্চেও তিনি কয়েকটি ম্যাচ ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেননি, যা তার অবস্থানকে দুর্বল করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট এখন স্পষ্টভাবে পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন পথে হাঁটছে। সেই জায়গায় দাঁড়িয়ে সূর্যকুমারের জন্য আগামী সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যাট হাতে বড় রান না এলে শুধুমাত্র অধিনায়কত্বের দক্ষতা নিয়ে জায়গা ধরে রাখা কঠিন হবে। বিশেষ করে টি-20 ফরম্যাটে, যেখানে প্রতিটি ম্যাচে দ্রুত প্রভাব ফেলতে হয়, সেখানে ধারাবাহিকতা না থাকলে চাপ বাড়তেই থাকে। এদিকে প্রধান কোচ গৌতম গম্ভীর সূর্যকুমারের উপর আস্থা রাখলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ফলাফলের ওপরই। কোচের সমর্থন গুরুত্বপূর্ণ হলেও দলের জায়গা ও নেতৃত্ব ধরে রাখতে হলে নিজেকে প্রমাণ করতেই হবে মাঠে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যৎ পরিকল্পনা। 2028 সালের অলিম্পিক্স এবং আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারত এখন দীর্ঘমেয়াদী নেতৃত্ব গড়ে তুলতে চাইছে। সেই প্রেক্ষিতে যদি সূর্যকুমার ধারাবাহিকভাবে ব্যর্থ হন, তাহলে বোর্ড নতুন কাউকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার কথা ভাবতেই পারে। এতে করে দলের ভিত আরও শক্ত করা সম্ভব হবে। পরিস্থিতি পরিষ্কার, অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়া সত্ত্বেও ব্যাট হাতে রান না করলে সূর্যকুমার যাদবের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী কয়েকটি সিরিজেই নির্ধারণ করবে তিনি ভারতীয় টি-20 দলের নেতৃত্বে থাকবেন নাকি নতুন কারো হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচকদের চিন্তাভাবনাতেও বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এখন সেখানে ফিটনেস, ধারাবাহিকতা এবং ম্যাচে প্রভাব ফেলার ক্ষমতাই প্রধান হয়ে উঠেছে। এই নতুন মানদণ্ডে বিচার করলে সূর্যকুমার যাদবের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক নয়। ফলে নির্বাচকরা বিকল্প নেতৃত্বের দিকেও নজর রাখতে শুরু করেছেন বলেই মনে করা হচ্ছে। দলের ভেতরেও প্রতিযোগিতা এখন তুঙ্গে। তরুণ ক্রিকেটাররা দারুণ পারফরমেন্স করে নিজেদের জায়গা শক্ত করতে মরিয়া। এই পরিস্থিতিতে অধিনায়ক যদি নিজেই রান না পান, তাহলে দলের ভেতরে তার প্রভাব কিছুটা হলেও কমে যেতে পারে। ক্রিকেটের নেতৃত্ব অনেকটাই পারফরমেন্সের উপর নির্ভর করে। যে খেলোয়াড় নিজে ভালো খেলেন, তার কথাই ড্রেসিং রুমে বেশি গুরুত্ব পায়। সেই জায়গায় সূর্যকুমারকে দ্রুত ঘুরে দাঁড়াতেই হবে। এছাড়া মিডিয়া ও সমর্থকদের চাপও কম নয়। ভারতীয় ক্রিকেটে প্রত্যাশার মাত্রা সবসময় অনেক বেশি থাকে। কয়েকটি খারাপ ইনিংসই একজন তারকার ভাবমূর্তি বদলে দিতে পারে। সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় বারবার তার ব্যাটিং ব্যর্থতা উঠে আসছে, যা মানসিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। সবশেষে বলা যায়, সূর্যকুমারের সামনে এখন ডু অর ডাই পরিস্থিতি। প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিয়মিত পারফরমেন্স করতেই হবে। আগামী সিরিজগুলোতে যদি তিনি নিজের পুরনো ছন্দ ফিরে পান, তাহলে শুধু অধিনায়কত্বই নয়, দলের মূল ভরসা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর যদি তা না হয়, তাহলে ভারতীয় টি-20 দলের নেতৃত্বে বড় পরিবর্তন দেখা যেতে পারে।